হ্যালো 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 হ্যালো। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সুবর্ণচরে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আবুল বাশারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে টেক্সট রিপোর্ট। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে বর্ণাঢ্য র্যালি, যুব সমাবেশ ও প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালার মধ্য দিয়ে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় তারুণ্যের উৎসব 2025 পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার 6 জানুয়ারি সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি সেনমং রাখাইনের নেতৃত্বে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব এর বর্ণাঢ্য র্যালিতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অংশ নেয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ নানা শ্রেণী পেশার মানুষ এ সময় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালিটি থানা চত্বর, প্রেস ক্লাবের মোড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে যুব সমাবেশ ও প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সেনমং রাখাইনের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলার আমির জামাল উদ্দিন, ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক আতিকুর রহমান, সাংবাদিক আব্দুল বারী বাবুল, সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রছাত্রী প্রতিনিধিরা এ সময় উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বর্তমানে আমাদের দেশে এবং বিদেশে এবং সারা দেশে পরিবেশের একটা হুমকি হিসেবে দেখা দিয়েছে। পলিথিন আমরা এমনভাবে যত্রতত্র দেখে আমি কীভাবে সোজানো যায়, এভাবে করতে করতে আমরা একসময় দেখা দিই আমার কোনো কাজে হবে না, আর সবসময় সত্য কথা বলবে, আর মা বাবাকে মেনে চলবে। আমাদের সামনে শিক্ষক জাতির মেরুদণ্ড। আজকে শিক্ষকেরা যদি আমাদের না পারে, তো আমার এখানে কথা বলা হয়তো সম্ভব হতো না। আমরা আজকে যে অবস্থা আছে, এই অবস্থাটা আসা সম্ভব হতো না। শিক্ষকদের সম্মান করবে। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন ঋণ কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। উপজেলা পর্যায়ে আমাদের এই তরুণদের জন্য, আমাদের যুব সমাজের জন্য একটা বয়সসীমা নির্ধারণ করা আছে। যদিও আমাদের এই তারুণ্য উৎসবে বয়সের কোনো সীমাবদ্ধতা নাই। সকল কর্মকর্তা থেকে শুরু করে আমরা যারা সাধারণ মানুষ আছি, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই দেশের জন্য, এই জাতির জন্য যেটা মঙ্গল, ওটাই করার জন্য আমরা যেন সংঘবদ্ধ থাকতে পারি, সংগঠনবদ্ধ হতে পারি, আমাদের অর্জনকে যেন আমরা ধরে দিতে পারি। শুধু একটা সমাধান হয় না। আজকে এই অনুসন্ধান থাকতে আমি কয়েকটি কথা বলতাম, কারণ আমাদেরকে ক্ষমতা আছে, ক্ষমতা ধরে করতে হবে, পাশাপাশি আমাদের যুদ্ধ আমাদের দিতে হবে। সুবর্ণচরে যদি আমাদের 4 লাখ থেকে 4.5 লাখ আমাদের জনগণ আছে, আর এই জনগণের ব্যালেন্সের কথা আছে, এখানে কিন্তু পলিটিক্যাল ব্যালেন্সের কথা আছে, এখানে কিন্তু সোশ্যাল ব্যালেন্সের কথা আছে। এই জন্য আমরা সব ব্যালেন্সগুলো মেনটেন করতে পারি। সেটা হচ্ছে আইডিওলজিক্যাল ব্যালেন্স। আপনি চিন্তা করেন, একজন মানুষের হিউম্যান ব্যালেন্স থাকলো, সোশ্যাল ব্যালেন্স থাকলো, পলিটিক্যাল ব্যালেন্স থাকলো, কিন্তু যদি তার আইডিওলজিক্যাল ব্যালেন্স, আদর্শিক মূল্যবোধের জায়গা না থাকে। আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার আসছি বক্তব্যের বিষয়ে। আজকের বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে নায়কের অভিযাত্রায় বাংলাদেশ। ঠিক যেটি তার মায়ের শ্রেষ্ঠ, তেমনি দেশের বেরোনোর জন্য কাজ পাকিস্তানি শাসক যখন আমাদের পূর্ব বাংলার আমার ঘটনা ঘটেছিল, ওখানে তৎকালীন ওসি ছিলেন। তো ওখানে আমি জাস্ট বললাম যে স্যার আপনার মুখের ভাষা এত খারাপ কেন? উনি আমাকে বলল, মা বাবা, আমার বড় বোন, আমার ভাইরা আমাকে। 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার